হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেটা ছিল কোনো একটা রোববার, আর আমি গিয়েছিলাম বাড়িতে, মানে আমার বাবার বাড়ির কথা বলছি। তারপরে চলে গেছিলাম ছাদে, কেননা কিছুটা তুলসী পাতার দরকার ছিল। ঘরে যদিও ফুল টুল সবই ছিল, তুলসী পাতা ছিল না। আর বাড়িতে গেলেই আমি চলে যাই হচ্ছে কোথায় বলো তো, এই যে আমাদের যে রাধা গোবিন্দের মূর্তি আছে তার কাছে। মাও আসবে একটু বাজে পুজো দেওয়ার জন্য, কিন্তু প্রথমে গিয়ে আমি সব অ্যারেঞ্জমেন্টটা শুরু করে দিই, তারপরে হচ্ছে মা এসে বাকি কাজটা কমপ্লিট করে। মানে মারও একটু হেল্পও হয়ে যায় সত্যি কথা বলতে। আর ছোটোবেলা থেকে, যখন আমি ছোট ছিলাম তখন থেকেই এই কাজটা করতে আমার এত ভালো লাগে। ইভেন যখন কলেজ যেতাম, সকালবেলা গোপালকে সাজিয়ে দেওয়া, গোপালের জন্য মালাটা গেঁথে দিয়ে যাওয়া, এগুলো আমি করে রেখে তারপরেই যেতাম। তারপরে আর কি, যখন থেকে নিজের সংসার হলো তারপর থেকে তো আর সেরকমভাবে মার কাছে গিয়ে থাকা হয় না। তবে হ্যাঁ, যখন আমি যাই বা যখনই সময় পাই তো তখন কিন্তু গিয়ে ওই চলে যাই ঠাকুর ঘরে। ওই আগের সেই ছোট্ট গপুকে আবার স্নান করানো, ওকে জামা পরানো, সাজানো, এই জিনিসগুলো এত ভীষণভাবে টানে। আর যদি 2-3 দিন থেকে যাই, 2-3 দিন বাদে আমি আমার এই বাড়িতে ফিরে আসি, তখন খুব মিস করতে থাকি সেই ছোটোবেলাটাকে আর এই আমার ছোট্ট গপু সোনাটাকে। তো আগে তো আমি ওকে সাজানো সব কিছু আমিই করতাম। সময়ের সাথে সাথে সব কিছু কত পরিবর্তন হয়ে যায় না, এখন মনটাও খারাপ হয় মাঝে মাঝে। আর আমরা না আমাদের গোপালকে এরকম যে সিঁদুর হয় না, এমনি যে সিঁদুর কিনতে পাওয়া যায়, সেই সিঁদুর দিয়েই পরিষ্কার করি। এই গোপালটাকে দেখে তো সবাই মোটামুটি বলে সোনার গোপাল, অনেক বছরের পুরনো গোপাল। তার গল্প অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে এই গোপালটা আমার মার কাছে এসেছিলো। মোটামুটি কি বলবো, এটা হয়তো 100 বছর বা এরকম কিছু পুরনো হতে পারে। কিন্তু গ্লেজটা দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর। ওকে যে গয়না পরানো হয় তার থেকেও যেন এই গোপালের সৌন্দর্য অনেক বেশি। আর মালাগুলো আগেই গাঁথা ছিল, আমি শুধু ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে মালা পরিয়ে দিলাম। আর বাকি কাজগুলো যেগুলো থাকে, এই যে আমাদের যে রাধা গোবিন্দের মূর্তি আছে তাদেরকে মালা পরানো, মানে এই কাজগুলো করার সময় মনের মধ্যে এমন একটা অনুভূতি হয়, সেটা না ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। যখন এই ভিডিওটা করছিলাম কি মন খারাপ হচ্ছিল যে কবে আবার যাব, কবে আবার এই কাজগুলো করব আর কি। খুব অপেক্ষা করে থাকি আর কি, এটাই হচ্ছে বলার। দেখো সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি কাজটা হচ্ছে মা এসে করবে, তবে মা কাজ করার আগে চলে এসছেন আমাদের ছোট পূজারি ঘরে। তো টাটা, এইটুকুই ছিল আজকের জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে